তো আলুর কোয়াশটা লাল হয়ে গেছে। দেখুন কতটা সাদা হয়ে গেছে। হাতেতে একদম স্লিপ খাচ্ছে, দেখুন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন হেল্পফুড থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই আলু দিয়ে বানাবো কর্নফ্লাওয়ার। তো কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আলুগুলো ছাড়িয়ে নেব। কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আলু। আপনারা বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। সব আলু আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই ঘষাটা দিয়ে ঘষে নেব। আমি ঘষাটা দিয়ে ঘষে নিচ্ছি। আপনাদের সুবিধার মতন আপনারা এই ভিডিও ঘষে নিতে পারেন বা আলু ভাজার মতন কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব আলু আমি ঘষে নিয়েছি। এবারে আমি শিলি ফেলে বেটে নেব। আপনাদের কাছে যদি মিক্সি থাকে তো মিক্সিতে বেটে নিতে পারেন। ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা, যত মিহি করে আলুটা বাটা যাবে তত কর্নফ্লাওয়ারটা অনেকটা বেশি হবে। আমি মিহি করে বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেছে, এটা তুলে নেব। আবার নিয়ে বেটে নেব। সব আলু আমি বেটে নিয়েছি। এবারে আলু বাটার মধ্যে দিয়ে দেবো জল। আলু বাটাটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবারে এই গামলির মধ্যে অন্না দিয়ে ছেঁকে নেব। প্রথমে আমি গাজাগুলো তুলে ফেলে দেব। সব গাজাগুলো আমি ছেঁকে তুলে দিয়েছি। এবারে ছেঁকে নেব। এখন হাত দিয়ে চেপে চেপে নেব। ছেঁকা হয়ে গেছে। এবার এই জলটা আমি 3-4 মিনিট মতন রেখে দেব। বন্ধুরা, আছে আলুটা ছেঁকে বেরিয়েছে, দেখুন কতটা। এটা আমি ফেলবো না, একটু বেসন দিয়ে বড়া বানাবো।
এটা আমি 3-4 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম, তো জলটা থিতিয়ে গেছে। এবারে আমি ঝারিয়ে নেব, আস্তে আস্তে করে ঝাড়াতে হবে। তা আলুর কোয়াশটা লাল হয়ে গেছে। দেখুন কতটা সাদা হয়ে গেছে। এর মধ্যে আবার আমি জল দিয়ে দেব। আবার একটু ঘেঁটে দিচ্ছি। আবার আমি 3-4 মিনিট মতন রেখে দেব। বন্ধুরা 3-4 মিনিট মতন আবার রেখে দিয়েছিলাম, তো দেখুন কতটা কর্নফ্লাওয়ারটা বসে গেছে। আবার জল ঝারিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে জল দিয়ে দেব। এবারে রেখে দেবো 5-6 মিনিট মতন। জলটা এবার ঝারিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা একদম জলটা ফিল্টার হয়ে গেছে। এবার ঝারিয়ে দিচ্ছি। আমি জলটা পুরোপুরি ঝারিয়ে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা এবারে আমি রোদে দিয়ে দেব। তো চলুন বন্ধুরা রোদে দেওয়া যাক। এবারে দিয়ে দিচ্ছি রোদে। তো বন্ধুরা এখন বাজে 11টা, আর এটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এখন এখানে শুকনো হবে। বন্ধুরা 11টার সময় দিয়ে গেছিলাম, তো প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুরের জন্য খুব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। আর এখন বাজে 1:40। তো চলুন বন্ধুরা এখন নিচে গিয়ে দেখাবো। নিয়ে চলে এসেছি। এবারে এর মধ্যে থেকে এই চামচ দিয়ে তুলে নেব, খোলার মধ্যে থেকে নিয়ে শিলের মধ্যে দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফেটে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা অনেকে জানে না যে কর্নফ্লাওয়ারটা কি হয়। তো এটা হচ্ছে গিয়ে ভাজাইতে দেয়। তো কি ভাজাটা বলে দিচ্ছি বন্ধুরা। এখানে আপনারা খেতে সিঙ্গাড়া করেন, কি আলুর চপ, বেগুনি, এগুলোতে দিলে খুব মুচমুচে থাকে আর খেতে খুব দারুণ হয়। তো তার জন্য এগুলো দেয়। অনেকে বলতে চায় না দোকানদাররা। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। হাতেতে একদম স্লিপ খাচ্ছে, দেখুন কত সুন্দর। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
আর বন্ধুরা একবার হলেও এইভাবে আপনারা বানাবেন। আপনারা যে কোনো ভাজলে আপনারা দেবেন, দিলে খুব দারুণ হবে। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।